ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদ এবং লালদিয়া ও পানগাঁও ইজারা চুক্তি বাতিলের দাবিতে চট্টগ্রামে বন্দর অবরোধ কর্মসূচি পালন করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ। সকাল থেকে শত শত শ্রমিক কর্মচারী মহানগরীর বড়পোল, ইসহাক ডিপো সংলগ্ন টোল প্লাজা এবং সল্ট গোলা ক্রসিং এর সিম্যান্স হোস্টেলের সামনে অবস্থান নিতে শুরু করেন। এ সময় বক্তারা বলেন, বন্দর দেশের লাইফলাইন। এনসিটি স্বয়ংসম্পূর্ণ লাভজনক স্থাপনা, কোনোভাবেই বন্দর বিদেশিদের দিতে দেয়া হবে না। ধারাবাহিক আন্দোলনে প্রয়োজনে হরতালের মতো কর্মসূচির হুঁশিয়ারি স্কপের। বলেন, বিদেশি প্রতিষ্ঠানকে বন্দরের স্থাপনা ইজারা দেওয়ার চুক্তি করার অধিকার নেই এই সরকারের। বন্দর দেশে বিদেশে কোনো প্রতিষ্ঠানকে দেওয়া যাবে না। বন্দরে যথেষ্ট দক্ষ শ্রমিক আছে, ডকের দক্ষ শ্রমিক আছে। সেটা গতকাল বন্দর সচিব ওমর ফারুক সাহেবের বক্তব্যে এসেছে। বন্দর লিড টাইম এখন শূন্য, তিনি বলেছেন। বন্দর মুনাফা করছে, বন্দরের এখন লোডিং আনলোডিং অনেক বেড়েছে। তারপরও বন্দর বিদেশিদের দেওয়ার কোনো যৌক্তিকতা আমরা দেখতে চাই না। এই অবরোধের পরেও যে তারা অগ্রসর হতে চায়, তাইলে আগামী 5 ডিসেম্বর পুরাতন রেল স্টেশন চত্বরে সারা চট্টগ্রামের শ্রমিক কর্মচারীদেরকে নিয়ে আমরা সমাবেশ করব এবং মোশন মিছিল হবে সন্ধ্যার সময়। তারপরে আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব।